জানো তো, আমরা তিনজনই না খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি সময়ের অভাবে সবসময় অনেক কিছু করে উঠতে পারি না। তারপরও সেদিন বিকেলবেলা টুক করে একটু পায়েস করে নিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমাদের আরেকটা জীবন পাঁচালী নিয়ে। আমাদের জীবনে নেই কোনো আভিজাত্য, আড়ম্বরহীন এই জীবনের সহজ সাধারণ সুন্দর কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার এই প্রচেষ্টার থেকে আজকে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে বিকেলবেলা খুব ইচ্ছে হচ্ছিল একটু পায়েস করি। আসলে অনেক দিন ধরে আদর বলছিল একটু পায়েস খাবো মা, সেই জন্য আজকে শুরু করে দিলাম পায়েস রান্নার তোড়জোড়। দেখো, গোবিন্দভোগ চালটায় একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি, সেই সাথে দুধটা কিন্তু গরম করতে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর একটা তেজপাতা, সেই সাথে কাজু আর কিশমিশ। এই কাজু কিশমিশ দিলে জানো তো পায়েসের স্বাদটা অনেক ভালো লাগে, তাই না বলো তোমরা? তো যাই হোক, এইবার এই পায়েসের দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে তাতে অ্যাড করে দিলাম গোবিন্দভোগ চাল, যেটা আমি আগে একটু ঘি মিশিয়ে রেখে দিয়েছিলাম। পায়েসটা রান্না হতে হতে দেখো, আমার রান্নাঘরের ঠিক সামনে সবুজের কত সমাহার। সবুজ দেখতে জানো তো আমার ভীষণ ভালো লাগে। আর একটা ঘুঘু পাখি দেখো কি সুন্দর ডালে বসে আছে। এই সময় না এই ঘুঘু পাখিদেরকে ভীষণ দেখা যায় আমার ঘরের জানলা দিয়ে, বারান্দা দিয়ে, আমি তো ভীষণ দেখতে পাই। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পায়েসটা বেশ হয়ে এসছে, অনেকটাই ঘন হয়ে এসছে। আর ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আমি যে চালটা অ্যাকচুয়ালি সেদ্ধ হয়েছে কি না। আমি ওই ভালো করে অতটা মানে চোখের আন্দাজে দেখে বুঝতে পারি না, এই জন্য আমি জানো তো হাতে নিয়ে টিপে একটু বোঝার চেষ্টা করি যে চালটা অ্যাকচুয়ালি সেদ্ধ হয়েছে কি না। তারপরে গিয়ে আমি চিনিটা অ্যাড করব। অনেকে পায়েসে চিনির বদলে গুড় ব্যবহার করে, অনেকে আবার মধুও দেয়। আমার তো মনে হয় মধুটা সবথেকে বেশি ভালো, যদি তুমি খাঁটি মধু দিতে পারো, কারণ ওইটা একটা অর্গ্যানিক সুগারের সোর্স। আদারওয়াইজ চিনি, গুড় এগুলো অ্যাভয়েড করাই ভালো, কিন্তু কী আর করা যাবে, আমাদের পায়েসটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগে না, সেই জন্য চিনিটা দিতেই হয়। তো দেখো, আমার চালটা রেডি হয়ে গেছিলো পায়েসের, সেই জন্য আমি চিনি দিয়ে দিয়েছি অলরেডি। আর এই আমার ফাইনাল পায়েসের লুক। গ্যাসটা আমি অলরেডি অফ করে দিয়েছি। এই যে দেখো, বাদাম কিশমিশ সব কিছু দিয়ে। তো তারপরে চলে গেলাম কোথায় যেন, ছাদে। অনেক জামা কাপড় ধোয়া ছিল, সেগুলো তুলতে। বিকেলবেলা আমাদের সবার একটা কমন ডিউটি থাকেই যে জামা কাপড় যেখানেই মেলে দিয়েছি না কেন সেটা সন্ধ্যের আগে তুলে আনতে হবে। তো সেরকমই বিকেলবেলা ছাদে গিয়ে দেখি কি অপূর্ব সুন্দর সূর্যাস্ত দেখা যাচ্ছে, দেখো। আর এদিকে দেখো, আমার এক কাকিমা তেঁতুল শুকাতে দিয়েছেন। আচ্ছা, তেঁতুলের কথা ভাবলে আমার মতন তোমাদের কার কার জিভে জল চলে আসে একটু কমেন্ট করে বলো তো। আমার কিন্তু ভীষণ জিভে জল চলে আসে। তোমাদেরকে ছাদের বিভিন্ন জিনিস দেখাতে দেখাতে আমি কিন্তু মেলে দেওয়া জামা কাপড়গুলো আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। তো ছাদ থেকে চলে আসলাম তোমাদের সামনে খাবারের বাহার নিয়ে। তোমাদের কাছে হয়তো এইটুকু খাবারকে খুবই সামান্য মনে হবে, কিন্তু বিশ্বাস করো আমাদের তিনজনের কাছে এই অনেক, এটাই আমাদের কাছে অমৃতের মতন। তো আমরা তিনজন কিন্তু খুব সুন্দর করে উপভোগ করলাম একটা সন্ধ্যা, আর খুব সুন্দর করে খাবারটাও খেলাম, ভীষণ এনজয় করলাম একসাথে। তোমাদের কার কাছে কেমন লাগলো আমাদের বিকেল থেকে সন্ধ্যাবেলার সামান্য কিছু মুহূর্তগুলো একটু প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা কে কোথা থেকে আজকে ভিডিওটা দেখলে প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা তোমার কেমন লাগলো সেটাও একটু জানিও। তোমাদের কমেন্টই যেন তো আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আজকে এই পর্যন্তই। আমার জীবন পাঁচালী নিয়ে আমি তোমাদের সাথে আবার আসতে থাকবো, আবার গল্প করতে থাকবো। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, বাই।